টা খুব সংক্ষেপে সেটিও ভুল হবে না। তার আগে দেখে নেওয়া উচিত বা জানা উচিত কাতার। কাতার আজ থেকে শতবর্ষ আগেও কাতার আসলে ছিল জেলেদের এবং মুক্তা চাষীদের দেশ। গত শতকের 40-এর দশকের পর থেকে কাতারে যখন থেকে তেল আবিষ্কৃত হলো এবং পরবর্তীতে গ্যাস আবিষ্কৃত হলো, কাতারের অর্থনীতি হু হু করে উপরের দিকে উঠে গেল। এবং কাতারকে যদি বলেন যে এটি একটি প্রাইভেট কোম্পানি, তাহলে ভুল হবে না। এটিকে দেশ বললে আসলে ভুল হয়, কারণ কাতারে কোনো গণতন্ত্র নেই, কাতারে কোনো নির্বাচন নেই। কাতারে কোনোদিন নির্বাচনের কথা শুনেছেন? শোনেননি। মধ্যপ্রাচ্যের তেল গ্যাস সমৃদ্ধ একটি দেশ এবং পৃথিবীর অন্যতম একটি ধনী দেশ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠতম বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যতগুলো সামরিক ঘাঁটি আছে, কাতারে সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি হচ্ছে কাতারের। কাতার এই ধরনের দেশ, এখানে গণতন্ত্রের চর্চা করার প্রয়োজন হয় না। অন্যকে লিজ দেয় নিজের ভূমি দিয়ে, তারা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চালায় একটি দেশ। এই দেশটি হচ্ছে কাতার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নীতি নির্ধারকদের কাতার সফরের হিড়িক শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এপ্রিলের শেষ সপ্তাহে 4 দিনের সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মের প্রথম সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 3 দিনের সফরে গিয়েছিলেন কাতারে। মধ্য মেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার সফরে এসেছিলেন। 3 দিন আগে 25 মে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কাতার সফরে গিয়েছিলেন এবং গতকাল 27 মে তিনি দেশে ফিরে এসেছেন। তার আগে 22 মে শনিবার বাংলাদেশের মার্কিন দূতাবাসের চার্জ d'affaires ট্রেসি এন্ড জ্যাকবসন 22 মে তিনি বাংলাদেশ ছাড়েন এবং দোহাগামী একটি ফ্লাইটে ওঠেন। সেটি দেখে ধারণা করা গিয়েছিল বা মনে হয়েছিল যে তিনি মনে হয় নিজ দেশে ফিরে যাচ্ছেন, কিন্তু তারও নাকি চূড়ান্ত গন্তব্য হচ্ছে কাতার। কেন? আরো আসছি। এবং আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ, জামাতের আমির কাতার সফরে যাচ্ছেন, যাবার প্রস্তুতি নিচ্ছেন। তিনি যে কোনো সময় কাতারের উদ্দেশ্যে, দোহার উদ্দেশ্যে উড়াল দেবেন। কি ঘটছে, কি হচ্ছে, এগুলো কেন হচ্ছে? কাতারকে কি আমাদের বাংলাদেশ নিয়ে কাতারকে কি হাফ করা হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত উড়ে আসছেন, মার্কিন কর্মকর্তারা কাতারে আসছেন, ট্রেসি এন্ড জ্যাকবসন কিংবা খলিলুর রহমান কাতার সফর করছেন। খলিলুর রহমান কাতারের আমিরের মেয়েকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প সফরের আমন্ত্রণ জানানো এবং আরো কিছু আলাপ। আসলে অনেক আলাপ তো বাইরে আসে না, কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে কাতার, মধ্যপ্রাচ্যের দেশ কাতার একটা রহস্যের সৃষ্টি করেছে, রহস্যের জাল বিস্তার করছে। বাংলাদেশের নীতি নির্ধারকরা একের পর এক কাতার যাচ্ছেন। সর্বশেষ জামাত আমির কাতারে যাচ্ছেন। এজেন্ডা কি? যদিও জামাত আমিরের কাতার সফরের এজেন্ডা বিষয়ে সঠিক কোনো কিছু জানা যায়নি, কিন্তু আপনারা জানেন যে গত শনিবার জামাত আমির এবং জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছিলেন। আবার যেটি জানা যাচ্ছে, পরশুদিন 26 মে জামাতের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে আবারও সাক্ষাৎ করেছেন দোহা সফরের, কাতার সফরের আপডেট জানাতে। আসলে কি হচ্ছে? কাতার থেকে কিন্তু অতীতেও নানা দেশ নিয়ে পরিকল্পনা হয়েছে। এই যে আফগানিস্তানে যখন মার্কিন সেনা প্রত্যাহার হলো, সেই সময় আগে পরে সেখান থেকে পরিকল্পনা হয়েছে, কাতার ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এবং এই যে ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধ, সেখানকার ব্যাপারেও কাতারে কিন্তু আলোচনার হাব ছিল। কাতার হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র কাতারকে সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে কাউন্ট করে এবং কাতারকে কেন্দ্র করে আসলে অনেক কিছু ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট পরিকল্পনা, আপনারা জানেন বাংলাদেশে মিয়ানমার
রাখাইন রাজ্যে করিডোর পরিকল্পনা, এই মুহূর্তে মনে হচ্ছে বা মনে হতে পারে যে বিষয়গুলো মনে হয় একটু ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু আসলে কি ঘুমন্ত আছে? রহস্যের জাল, রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ একই সাথে এত মানুষের কাতারে যেতে হবে কেন? পর্যায়ক্রমে যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে। অর্থাৎ আমার কাছে যেটি মনে হচ্ছে যে কাতার যেন বাংলাদেশ নিয়ে, এর আগে আমি বললাম যে আফগানিস্তান পরিকল্পনায় কাতার ছিল, এর আগে বললাম যে ইসরায়েল প্যালেস্টাইন পরিকল্পনায় কাতার ছিল, আজকে বাংলাদেশ মার্কিন তৎপরতায় বাংলাদেশ নিয়ে কাতারে কি পরিকল্পনা হচ্ছে সেটি এক বড় ধরনের রহস্য। কারণ কাতার এমন একটা দেশ, ওই যে বললাম একসময় জেলেদের দেশ ছিল, মুক্তা চাষীদের দেশ ছিল, সমুদ্রে মাছ চাষ, মাছ ধরা যাদের পেশা ছিল, আজকে তারা তেল গ্যাস সম্পদে সমৃদ্ধ হয়ে উন্নত দেশ হয়েছে এবং সেখানে কোনো গণতন্ত্র নেই, নির্বাচন হয় না, সামরিক ঘাঁটি আছে। আমি বললাম যে বৃহত্তম ঘাঁটি, সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যের। অর্থাৎ আমেরিকাকে এক প্রকার লিজ দিয়ে দেশটা চালাতে হয়, এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাতে হয় আমেরিকাকে লিজ দিয়ে, আমেরিকাকে ভাগ দিয়ে, এবং সেই দেশ থেকে বিভিন্ন দেশ নিয়ে পরিকল্পনা হয়। বাংলাদেশ নিয়েও কি পরিকল্পনা হচ্ছে? আমার প্রশ্ন। এই যে জামাতের আমির আজকে যে যাচ্ছেন, তার আলাপের এজেন্ডা কি? তিনি কার সাথে সাক্ষাৎ করবেন কি জানি না, কিন্তু তিনি যে দোহায় যাচ্ছেন এটি এক প্রকার নিশ্চিত। বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল আছে, বিএনপি আছে প্রধান বড় রাজনৈতিক দল, বিএনপি তো এখন কোনো নীতি নির্ধারণেই নেই মনে হচ্ছে অবস্থা দৃষ্টে। সেই জায়গা থেকে জামাত আমির যাচ্ছেন, সবকিছু মিলে সত্যিকার অর্থে এক অপার রহস্য এবং বিষয়খানা রহস্যজনক। এখনো পর্যন্ত ডিপ স্টেট পরিকল্পনা থেমে যায়নি, পুরোপুরি পরিকল্পনা হচ্ছেই, নতুন নতুন পরিকল্পনা আসছে। এখনো পর্যন্ত করিডোর পরিকল্পনা থেমে যায়নি, নতুন নতুন পরিকল্পনার জন্যই, নতুন নতুন আলাপ আলোচনার জন্যই কাতারকে বাংলাদেশের নীতি নির্ধারকদের হাব করা হয়েছে। ওদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে এত বেশি বেশি আসলে এটি চোখে লাগে, দেখা যায়, কিংবা বাংলাদেশ থেকে নীতি নির্ধারকরা যদি বারবার মার্কিন যুক্তরাষ্ট্রে যায় সেটি চোখে লাগে, দেখা যায়। অন্যান্য দেশ, পৃথিবীর অন্যান্য মার্কিন প্রতিপক্ষ যারা আছে তারা দেখে ফেলে, বুঝে ফেলে। আমি জানি না কাতারে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। এগুলো দেখতে হলে, জানতে হলে, বুঝতে হলে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। এই মুহূর্তে আলাপটা শেষ করতে চাইছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চার